কলকাতা থেকে আমার দুই বন্ধু আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তবে তাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটাই দুপুর হয়ে যায়। ওরা এসে ভীষণ বায়না করছিল একটু ঘুরতে যাবে, কিন্তু তখন আমি বললাম, ঠিক আছে, এখন তো অনেকটা দুপুর হয়ে গেছে, তাহলে তোরা বরং খাওয়া দাওয়া করে নে। বিকেলবেলায় কঙ্কামালতী নদীর ধারে একটা খুব সুন্দর পার্ক আছে, সেখানে না হয় যাওয়া যাবে। যথারীতি কঙ্কামালতী নদী থেকে 2 কিলোমিটার দূরে একটি পার্কে আমি ওদেরকে নিয়ে যাই। ওখানে বেশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথোপকথন করতে গিয়ে লক্ষ্য করিনি যে পশ্চিম আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে। আর তখনই পার্ক থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে প্রায় একরকম দৌড়তে শুরু করি তিনজনে। এরকম হবে জানলে সঙ্গে একটা ছাতা রাখা যেত। যাই হোক, এখন তো আর উপায় নেই। বৃষ্টিটা এবার বেশ জোরেই এলো। সামনে যে কোথাও একটু আশ্রয় নেব, তখনই আমার বন্ধু মিমি বলে উঠল, আরে ওই দূরে দেখ, একটা বাড়ি দেখা যাচ্ছে, চল না ওখানেই চল, আপাতত ওখানেই আশ্রয় নিই। হ্যাঁ তাই তো, চল 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 ওখানেই যাই, ওখানেই বরং একটু আশ্রয় নেওয়া যাক যতক্ষণ না থামছে। বলেই সে বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা বেশ অনেক দিনের পুরনো, ঠিক যেন একটা পোড়ো বাড়ি। বাড়িটার সামনের দিকটা একটা দালান, সাথে ইটের ছাউনি, তারপরে সদর দরজা। পুরো বাড়িটা গাছপালা দিয়ে ভরে গেছে। তুয়া জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কি বড় একটা বাড়ি! এখনকার দিনে তো এসব বাড়ি আর এখন দেখাই যায় না। এ বাড়িতে এখন কেউ থাকে? অগত্যা আমরা ওই দালানটাতেই বসে গেলাম। বৃষ্টিটাও বেশ নেমেছে। বললাম, সে বহু বছর আগেকার কথা, আমার ঠাকুরদার কাছ থেকে শোনা গল্প। এই বাড়িতে একসময় বহু মানুষ থাকতেন, এই বাড়িরই সদস্য। দুর্গাপুজো হতো এ বাড়িতে। তখন পুরো বাড়ি বিশাল গমগম করতো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসতো পুজোয়। রোজ ভোগ দেওয়া হতো মাকে, সেই ভোগ আবার সবাই খেত। এ বাড়ির যারা কর্তার গিন্নি ছিলেন, তারা ছিলেন ভীষণ ভালো মনের মানুষ। তেমন ছিল তাদের টাকা পয়সা। সবাই নাকি বলতেন, দুর্গামা কর্তার গিন্নিকে মন আর মানিককে ভরিয়ে দিয়েছেন। একদিন হঠাৎই শোনা যায় মুখুজ্জে বাড়ির যত ঠাকুরের গয়না আছে সব নাকি চুরি হয়ে গেছে। তখনকার দিনের বেশ দামি দামি গয়না। তারপর ঠাকুরের এই গয়না চুরির ঘটনায় পর ও বাড়ির কর্তা আর গিন্নি দুজনে ভীষণ অসুস্থ হয়ে যান আর মারাও যান। এরপর এক অদ্ভুতভাবে গয়নাগুলো ফিরে আসে বাড়িতে। বলিস কি, কেউ আবার গয়না চুরি করে সেটা আবার ফিরিয়ে দেয়? হ্যাঁ রে, তবে এতে পুলিশের কোনো ভূমিকা নেই। তাই এখনও অনেকেই বলে এ বাড়িতে মা এখনও বাস করেন, তিনি এ বাড়ি পাহারা দেন। মিমি বলল, চ না চ, একটু যাই ভিতরে, গল্প শুনে ভীষণ যেতে ইচ্ছা করছে। মেন গেটে তালা বন্ধ থাকার জন্য আমরা একটা ভাঙা দরজা দিয়ে প্রবেশ করলাম অন্দরে। কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। কি বিশাল ঠাকুর দালান! একটা সময় কত লোক থাকতেন, জাঁকজমক করে পুজো হতো, বাইরে থেকে কত লোক আসতেন। আরে ভালো করে শোন, ওই দিক থেকে মনে হয় নূপুরের শব্দ আসছে। আমরা বললাম, হ্যাঁ যত ওদিক দিয়েই আসছে মনে হয়। আমরা গিয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর কাউকে দেখতে পেলাম না। এমন সময় ফিরে আসছি, খেয়াল করলাম আলতা পায়ের ছাপ। কেউ যেন সত্য সত্য আলতা পরে বাগানের দিক দিয়ে ঠাকুর দালানে উঠে গেছে। কিন্তু ঠাকুর দালান তো ফাঁকা। তবে কি এটা স্বপ্ন? আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে অনেক ভালো থাকবেন এবং অনেক ভালোভাবে সাবধানে পুজো কাটাবেন, এবং আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।